হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পের আসর। আপনারা অনেকেই হয়তো একটি ভাইরাল ভিডিও দেখে থাকবেন যে একটি নদীর জলস্রোতের তলায় সহস্র শিবলিঙ্গ। এই সহস্র শিবলিঙ্গ ভারতের কোন স্থানে কোন নদীর জলস্রোতের তলায় আছে এবং এই সহস্র শিবলিঙ্গের উৎপত্তি কেন হয়েছিল, আজ আমি আপনাদেরকে শোনাবো সেই পৌরাণিক কাহিনী। তো স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। সহস্রলিঙ্গ দক্ষিণ ভারতের এক প্রসিদ্ধ তীর্থ। এই তীর্থ গড়ে উঠেছে একটি নদীকে কেন্দ্র করে। কর্ণাটক রাজ্যের উত্তরে কর্ণাট জেলার শিরসি তালুকে শালমলা নদীর অবস্থান। নদীর জলস্রোত যখন কম হয় তখন তার থেকে বেরিয়ে আসে সহস্র শিবলিঙ্গ। এখন উষ্ণায়নের যুগ। শালমলা নদীর জল শুকিয়ে গিয়ে নদীর বুক থেকে ভেসে উঠেছে সহস্র শিবলিঙ্গ। এই লিঙ্গগুলি নদীর পাথরের বুকে খোদাই করে তৈরি করা হয়েছে। নদীর পাড়েই সহস্রলিঙ্গেশ্বর শিব মন্দির। শালমলা নদীর বুকে সহস্রলিঙ্গ গড়ে ওঠার একটি পৌরাণিক কাহিনী রয়েছে। মহাভারতের যুগ, সবেমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়েছে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে রাজসূয় যজ্ঞ সম্পাদনের কথা বলছেন। আত্মীয় বধ করে সিংহাসন লাভ হয়েছে। এরপর হস্তিনাপুরের মর্যাদা বৃদ্ধির জন্য রাজসূয় যজ্ঞ সম্পাদন করতে হবে। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের আদেশ দিলেন, মহেন্দ্রগিরি পর্বতে যে বিরল দ্রুতগামী মৃগ আছে, রাজসূয় যজ্ঞের জন্য অশ্বের পরিবর্তে সেই মৃগকে নিয়ে আসা হোক। এই দুর্লভ মৃগ যজ্ঞস্থলের মর্যাদা বৃদ্ধি করবে। শ্রীকৃষ্ণের আদেশে ভীম পুষ্পমৃগের জন্য মহেন্দ্রগিরি পর্বতের দিকে অগ্রসর হলেন। বেশ কিছু পথ অতিক্রম করার পর দেখলেন এক বিরাটকায় হনুমান শুয়ে বিশ্রাম করছেন। কিন্তু তার বিরাট আর দীর্ঘ লেজটি এমনভাবে চলাচলের পথের ওপর এসে পড়েছে যে তা অতিক্রম করে যাওয়া একেবারেই অসম্ভব। ভীম প্রথমে বিশ্রামরত শ্রী হনুমানকে অনুরোধ করলেন, হে দীর্ঘদেহী, আপনার পুচ্ছটি একটু দূরে রাখুন, নয়তো পথচারীরা পথ অতিক্রম করতে অক্ষম হবে। হনুমানও বরুণ পুত্র, আর ভীমও তাই। হনুমান ভীমকে আশীর্বাদ করতেই তার যাতায়াতের পথে অপেক্ষা করছিলেন। ভীম যখন তাকে না চিনতে পেরে তার লেজটি সরিয়ে দিতে বললেন, তখন হনুমানও ছলনা করে উত্তর দিলেন, হে পথিক, দেখছো না আমি বিশ্রাম করছি? তোমার অসুবিধে হলে নিজেই আমার লেজটি সরিয়ে নাও। এ কথা শুনে অগত্যা ভীম তার পুচ্ছটি একটু সরিয়ে দিতে গেলেন। কিন্তু আশ্চর্য কাণ্ড, কিছুতেই সেই লেজ সরল না। বহুক্ষণ চেষ্টার পর ভীম বুঝলেন সামনের শায়িত বিরাটাকায় কোনো সামান্য জীব নন। তিনি যখন হনুমানের কাছে তার প্রকৃত পরিচয় জানতে চাইলেন, তখন বরুণপুত্র হনুমান নিজের পরিচয় দিয়ে ভীমকে আশীর্বাদ করলেন এবং মহেন্দ্রগিরিগামী ভীমকে নিজের পুচ্ছ থেকে কিছু লোম দিলেন, যা তাকে রক্ষা করবে। ভীম হনুমানকে প্রণাম করে আবার যাত্রা শুরু করলেন। মহেন্দ্র পর্বতে এসে ভীম যখন পুষ্পমৃগের সন্ধান পেলেন, তখন মৃগ বললেন, আমি যজ্ঞে নিশ্চয়ই যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি হস্তিনাপুরের উদ্দেশ্যে এত দ্রুত গমন করব যা এক প্রকার উড়ে যাওয়াই হয়। তাই এই বেগকে বলে মনোবেগ। মনের মতো দ্রুত আমি মনোবেগেই যাব, কিন্তু আপনাকে আমার বেগেই পথ অতিক্রম করতে হবে, কারণ যজ্ঞস্থলে আমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। ভীম মনে মনে দ্বিধান্বিত হলেও মুখে সেই শর্ত স্বীকার করলেন। এরপর ভীম একটি বুদ্ধি করলেন। তিনি যখনই মৃগের বেগের সঙ্গে তাল রাখতে অক্ষম হচ্ছেন, তখনই হনুমানের দেওয়া লোমের একটি মাটিতে ফেলতে লাগলেন। যেখানেই সেই পবিত্র লোম পড়ল, সেখানেই শিবলিঙ্গের উৎপত্তি হতে লাগল। পুষ্পমৃগ শিবভক্ত, তাই যখনই শিবলিঙ্গের দর্শন হলো, মৃগ সেই লিঙ্গকে পূজা করার জন্য সময় নিতে লাগল। ভীমও সেই সময়ে মৃগকে অনুধাবন করতে সক্ষম হলেন। ঠিক যখন যজ্ঞক্ষেত্রের কাছে চলে এসেছেন, তখন হাতে 1,000 লোম বাকি। তখন ভীম সেই সহস্রটি লোম নদীর জলে ফেলে দিলেন এবং তার থেকে সহস্র শিবলিঙ্গের সৃষ্টি হলো। এর সঙ্গে মৃগ যজ্ঞভূমিতে প্রবেশ করল।
যে স্থানে যজ্ঞটি সম্পন্ন হয়েছিল সেই স্থানটির নাম বর্তমানে উপ্পিনাকাডি। নদীর বুকে এই সহস্রলিঙ্গ সবসময় দেখা যায় না। বালি ভেদ করে কেবল ফেব্রুয়ারি মাসে সহস্রলিঙ্গ ভেসে ওঠে। শালমলা বা শালমলী নদী সেই সহস্রলিঙ্গ ধারণ করে আজও বহমান। ইতিহাস বলে শিরশি বংশের রাজা সদাশিব রায়বর্মা রাজত্বকালে এবং তারই উৎসাহে এই শিবলিঙ্গগুলি স্থাপিত হয়। কিন্তু এদের নদীর বুকে কেন স্থাপন করা হয়েছিল তা জানা যায় না। কী করে তা সম্ভব হলো তাও অজানা। কেবল শিব নন, বহু বৃষমূর্তি, যাকে আমরা শিবের অনুচর নন্দীর মূর্তি বলে থাকি, তাও রাজা নদীর তীরে স্থাপন করেছিলেন। যাই হোক, পৌরাণিক ও ঐতিহাসিক দুই মতকে ধারণ করে শালমলা নদী আজও বহমান। তো শ্রোতা বন্ধুরা, এই পৌরাণিক কাহিনীটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আরও নানা ধরনের গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।